আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের শিক্ষা অনুষ্ঠানে। আজকের আলোচ্য বিষয় সময় এক মারাত্মক গুনাহ। সময়ের অপচয়, অপচয় এক মারাত্মক গুনাহ। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছেন স্টেপনি শাহজালাল মসজিদের সম্মানিত খতিব, ইমাম বুখারী ইনস্টিটিউট লন্ডনের সম্মানিত প্রিন্সিপাল শেখ তাজুল ইসলাম। আসসালামু আলাইকুম শেখ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, নাইস টু সি ইউ টুডে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন গেল জুমা আজকে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। ভালো গেছে না? ইয়াউমুল জুমআহ সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের সেরা দিন, সাইয়্যিদুল আইয়াম, ইয়াউমুল জুমআহ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা জানেন প্রতি জুমাবারে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেই সব বিষয় আমাদের জ্ঞান অর্জনের প্রয়োজন এবং আমাদের জীবনের চলার পথেও সেই সব গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করে থাকি। তেমনি একটি গুরুত্বপূর্ণ বিষয় অপচয় এক মারাত্মক গুনাহ। আমরা প্রতিনিয়ত আমাদের ব্যবহারিক জীবনে, আমাদের সামগ্রিক জীবনে এই গুনার সাথে জড়িত। আজকে ইনশাআল্লাহ আমরা জানতে পারবো এই গুনাহগুলো কি কি এবং কিভাবে এর থেকে আমরা বাঁচতে পারি। আমি এখন অনুরোধ করছি সম্মানিত শাইখকে আলোচনা শুরু করার জন্য। জাযাকুমুল্লাহ খাইর শাইখ। বারাকাল্লাহু ফিক। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দা। قال الله ربنا جل وعلا ولا تبذروا تبذيرا وقال سبحانه وتعالى إن المبذرين كانوا إخوان الشياطين। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে ইকরা বাংলার মাধ্যমে আমাদেরকে ইসলামের বিভিন্ন বিষয়ে ইলম হাসিল করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। মানুষ যখন আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামত তাদেরকে দিয়েছেন, তখন আল্লাহ তাআলা তার নিয়ামতগুলিকে তার জন্য আরো বাড়িয়ে দেন। আর যদি মানুষ আল্লাহর শুকরিয়া আদায় না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব খুব কঠিন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। আল্লাহর অফুরন্ত নিয়ামতের ভিতরে আমরা ডুবে আছি। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নিয়ামতের শুকরিয়া আদায় করি, এটা আমাদের জন্যই কল্যাণকর। আমরা যদি এই নিয়ামতগুলির সদ্ব্যবহার করি, এটা আমাদের জন্য কল্যাণকর। আর আমরা যদি এগুলার শুকরিয়া আদায় না করি, এগুলার সদ্ব্যবহার না করি, তাহলে আমাদের জন্য ক্ষতিকর। আসুন, আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। বলেন তো দেখি আবার বিষয়টা কি? অপচয় এক মারাত্মক গুনাহ। আচ্ছা, এটা আপনি বলবেন না আমি বলবো? হোয়াট ইজ অপচয়? আপনি বলেন তো দেখি, শুরু করেন। অপচয় বলতে আপনি কি বুঝেন? অপচয় বলতে আমরা সচরাচর যেটা বুঝি যে আর্থিক অপচয় বা মানির অপচয় বলতে থাকি। আসলে অপচয় বলতে আরো ব্যাপক অর্থ বোঝায়। এর মধ্যে সবচেয়ে বড় অপচয় হচ্ছে সময়ের অপচয়। যে আল্লাহ পাক আমাদেরকে একটা জীবনকাল দিয়ে পাঠিয়েছেন, সেই মূল্যবান সময়টা আখিরাতের জন্য, আখিরাতের জান্নাতের জন্য কাজ করা দরকার, আমরা অপচয় করি। এমনিভাবে আল্লাহ নিয়ামতের অপচয়, আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন, সেগুলো অপচয় বলতে পারি। আচ্ছা, আমি একটু বলি। অপচয় বলতে এটাকে বোঝানো হয় আপনার যা প্রয়োজনের অতিরিক্ত খরচ করাকে অপচয় বলা হয়। কি বলছি বলেন তো দেখি? প্রয়োজনের অতিরিক্ত খরচ করাকে বলা হয় অপচয়। আমার যা প্রয়োজন আমি এটা খরচ করতে পারি,
মনে করেন আমরা অজু করি না? জি তো অজু করার জন্য আমাদের ম্যাক্সিমাম 1 জগ ওয়াটার ইজ ওকে। হোয়াট ডু ইউ থিঙ্ক? জি অজু করার জন্য 1 জগ পানি যথেষ্ট, অথবা 1 বাউল পানি যথেষ্ট। জি কিন্তু 1 জগের পরিবর্তে, 1 বাউলের পরিবর্তে আমি ইউজ করলাম 1 বালতি। জি এখন আপনি এটাকে অপচয় বলবেন না এটাকে আপনার প্রয়োজন বলবেন? তো অবশ্যই অপচয়, প্রয়োজনের বাইরে যেটা। হ্যাঁ, আপনার অজু করার জন্য 1 জগই এনাফ, তাই না? জি ওকে, এখন আপনি 1 বালতি অথবা 1 বিগ বাউল আপনি ইউজ করলেন, এটা কি হয়ে যায়? অপচয় হয়ে যায়। জি আপনি খাবারের আগে আপনার হ্যান্ডটা ওয়াশ করবেন, তাই না? হাতটা জি। ধুইবেন। এখন হাত ধোয়ার জন্য 1 কাপ পানির প্রয়োজন না 1 জগের প্রয়োজন? 1 কাপ দিয়ে হয়ে যাওয়ার 1 কথা। কাপ দিয়ে তো হাত ধোয়াটা হয়ে যায়। এখন আপনি টাপ ছাড়লেন, পানি পড়তে আসি। এখন আপনি নিয়ারলি 1 জগ আপনি ইউজ করে ফেললেন। এখন এটা কি হয়ে গেল? হ্যাঁ, অপচয় হয়ে গেল। অপচয় হয়ে গেল। কাজেই এই যে অপচয়টা, আমরা 1 কাপের জায়গাতে 1 জগ, 1 জগের জায়গাত 1 বালতি আমরা ইউজ করে ফেললাম, এটা নিঃসন্দেহে অপচয় হয়ে গেল। জি তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তুবাযির তাবযীরা। হ্যাঁ, তোমরা অপচয় করো না, অ্যান্ড ডু নট স্পেন্ড ওয়েস্টফুলি। ওয়ালা তুবাযির তাবযীরা and do not spend wastefully. We have a right to use the water according to our needs, isn't it? জি But if you use the water more than your needs, this is wasting. Understand? জি আল্লাহ তাআলা আমাদেরকে পানি দিয়েছেন। পানি একটা নিয়ামত। পানির এক নাম জীবন, পানির আরেক নাম মরণ। এখন আপনি একটু বুঝান আমাকে, কেমন করে জীবন হয় আর কেমন করে মরণ হয়? পানি যদি আমরা পান না করি তাহলে আমরা ডিহাইড্রেশনে আমরা মারা যাব। Yes. আর যদি পানি অতিরিক্ত হয় তাহলে পানিতে আমরা ডুবে মারা যাব। রাইট, আপনি সঠিক কথাই বলেছেন। আনসার আপনার রাইট, মাশাআল্লাহ। পানি যদি একেবারে আমরা না পাই তাহলে কারবালা হয়ে যায়, পানির অভাবে মানুষ মারা যায়। আবার অতিরিক্ত পানি হয়ে গেলে বন্যা হয়, বন্যাতেও মানুষ কি হয়ে যায়? মারা যায়। কাজেই ওয়াটার ইজ দ্য নিয়ামাতু মিন নিয়ামিল্লাহ, আল মাউ নিয়ামাতু মিন নিয়ামিল্লাহ। পানি হচ্ছে আল্লাহর তরফ থেকে, আল্লাহর অসংখ্য নিয়ামতের মধ্য থেকে একটা নিয়ামত। এই নিয়ামত আমরা রাইটলি ইউজ করব, অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করব। উই শুড ইউজ দ্য ওয়াটার অ্যাকর্ডিং টু আওয়ার নিডস, নট মোর দেন আওয়ার নিডস। ইফ ইউ ইউজ ইট মোর দেন ইউর নিডস, ইটস মিন ওয়েস্টিং। আপনি কি মনে করেন আমাদের যে সমস্ত ভাইয়েরা অজু করেন, জি যে সমস্ত ভাইয়েরা হাত মুখ ওয়াশ করেন, জি অজু করতে গিয়ে হাত মুখ ধুইতে গিয়ে আমরা পানির কি ইউজের সদ্ব্যবহার করি না আমরা এটা মিস ইউজ করি? আমরা অবশ্য অনেক সময় মিস ইউজ করি। অনেক সময় কি হয় যে ভালো করে আমি ওয়াশ করি, ভালো করে ওয়াশ করি, এটা মিস ইউজ। পানি শুধু ধুইতেই থাকি। আমি মনে করছি যে এটা করার মাধ্যমে আমি সওয়াব অর্জন করছি। আসলে তো পানিটা অপচয় করার মাধ্যমে আমি গুনাহ করছি। গুনাহ অর্জন, একটু আপনি রাইট বলছেন যে পানির অপচয় করার কারণে আমরা অজুর মতন সওয়াবের কাজ করতে যাইয়া গুনাহ করে ফেলি। ভালো কাজকেও তাহলে আমরা খারাপ কাজে পরিণত হয়ে যায়। আচ্ছা, যখন অনেক ভাই বোন আছেন যে দাঁত ব্রাশ করেন, দাঁত ব্রাশ করতেছেন বা টাবন, জি অনেক সময় মিনিট খানেক চলে যাচ্ছে, ব্রাশ হচ্ছে এইভাবে পানি পড়তে আসে। স্টাডি শোড দ্যাট 1 মিনিট যদি টাপটা অন থাকে তাহলে 5 to 6 লিটার্স পানি পড়তে থাকে। এখন 1 মিনিট যদি আমাদের ওজুর সময়ে, আমাদের হ্যান্ড অ্যান্ড ফেস ওয়াশের সময়ে, আমাদের টিথ ব্রাশের সময়ে
1 মিনিট যদি টাপটা অন থাকে, আমরা যদি পানিটা ইউজ না করি, তাহলে আমরা 5 to 6 লিটার্স ওয়াটার আমরা ওয়েস্ট করতেছি। আল্লাহ। তাহলে এই যে ওয়েস্টিংটা, এই ওয়েস্টিংয়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, surely the wasteful are like brother of the shaitan. Wasteful are the brother of the shaitan. যারা অপচয় করে এরা শয়তানের ভাই। এখন বলুন, যারা আমাদের বোনেরা ডিশ ওয়াশ করতে, প্লেট ওয়াশ করতে যারা অতিরিক্ত পানি খরচ করেন, এরা শয়তানের কি হইবেন? বোন হওয়ার সম্ভাবনা বেশি। এরা তো শয়তানের বোন হওয়ার সম্ভাবনা বেশি। কি আল্লাহ তাআলা বলছেন, যদি তুমি মোর দেন অ্যাকর্ডিং টু ইউর নিডস তুমি যদি ওয়েস্ট করো, তাহলে এটা হয়ে যাবে অপচয়। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। আর মহিলারা যদি অপচয় করেন, তারা আপনি সত্যিই বলছেন বোন হইবেন। তাহলে এখন আমি যদি আমার নিজেকে জিজ্ঞেস করি যে এই লাইফে আমি কতবার যে শয়তানের ভাই হয়েছি অপচয় করে। অনেক সময় আমরা খেয়ালে অথবা বেখেয়ালে আমরা অনেক কিছু ওয়েস্ট করি। জি। আবার আল্লাহ তাআলা কিন্তু আরেকটা কথা বলেছেন, বলবো ইনশাআল্লাহ। জি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দা তারা যারা প্রয়োজনের তাগিদে খরচ করে, যা প্রয়োজন তা খরচ করে, আবার তারা অতিরিক্ত খরচ করে না। এখন মনে করেন আমার ওযুর জন্য 1 জগ পানির দরকার, জি, আবার গোসলের জন্য 1 বালতি পানির দরকার। আমি যদি মনে করি যে এখন পানির যে বিল, আমি 1 বালতির জায়গায় 1 জগ দিয়ে গোসল করে ফেলবো বিকজ অফ বিল, এটা কেমন হবে আপনি মনে করেন? জি, এটা তো হয়ে যাবে টু টাইটনেস। জি, টু টাইটনেস হয়ে যাবে। কাজেই আমরা, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু। আল্লাহর মাহবুব বান্দারা সে অপচয় করে না, অতিরিক্ত খরচও করে না, আবার সে খুব হিসেবিও হয় না, যে প্রয়োজন অনুযায়ী সে খরচ করে না। মানে হচ্ছে যে সে জমায় রাখে না, যে খরচ হওয়ার ভয়ে আমরা অনেক সময় জমায় রাখি যে খরচ হয়ে যাবে, থাক। তো প্রয়োজন যদি হয় তারপরেও খরচ করি না, কারণ আমার ওইখান থেকে শেষ হয়ে যাবে, কমে যাবে, শেষ হয়ে যাবে। অনেকে আছে যে দেখেন অসুস্থতায় ভুগতেছে, এখন মেডিসিন কিনবে না, বলবে যে এটা তো মানি খরচ হবে। অনেকে আবার চাচ্ছে যে একটু ভালো খাক পরুক, কিন্তু সে খরচ হয়ে যাবে বলে ভালো একটা কাপড় পরে না, ভালো খাবার গ্রহণ করে না। তো অপচয় এটা, যদি আমি 1 জগের জায়গায় 1 বালতি খরচ করে ফেলি, আবার বেশি টাইট সেটা 1 বালতির জায়গায় যদি আমি 1 জগ খরচ করি, তাহলে এটা হয়ে যাবে বেশি টাইট। তো আল্লাহ বলতেছেন কাওয়ামা, মানে আল্লাহর বান্দা যারা এরা মিডল ক্লাসে থাকে, মডারেট থাকে, তারা নট টু টাইট নট টু লুজ। যদি আপনি এটা করেন, তা ইউ আর দ্য রিয়েল সার্ভেন্ট অফ আল্লাহ। শুধু কি আপনি মনে করেন আমরা পানি অপচয় করি? এই যে ঠান্ডা আসছে, জি, ঠান্ডার সময় তো আমরা সকলেই করে হিটার দিতে হয়। জি, হিটার দিতে হয় না? জি, হিটার দিতে হয়। এখন মনে করেন আমার কোল্ড রুমের হিট করার জন্য টেম্পারেচার মনে করেন আমার 20 ডিগ্রি, 22 হয়ে গেলে ওকে। বাট আমি যদি হিটারটা অন করি সকালবেলায় আর দুপুর হয়ে যায়, অথবা সন্ধ্যাবেলায় আমি হিটারটা অন করি, ডিপ নাইট হয়ে যায়, গভীর রাত হয়ে যায়, এখন অন অফ করছি না, কিন্তু এটা চলতে আসে রুমটা ওভারহিট হয়ে গেছে। এখন আপনি কি মনে করেন এটা কি সঠিকভাবে ইউজ হয়েছে না অপচয় হয়েছে? অবশ্যই অপচয়। আমরা অবশ্যই অপচয় বলবো। হ্যাঁ, অপচয় হচ্ছে, প্রয়োজন নাই। যেহেতু যতটুকু হিট হওয়ার দরকার হয়ে গেছে, বাট
কন্টিনিউ এই হিটার চলতেছে, তাহলে এটা কি হইল? অপচয় হয়ে গেল। আপনার প্রথমের যে অপচয়ের সংজ্ঞা ছিল, হ্যাঁ, যে প্রয়োজনের অতিরিক্ত খরচ করাটাই হচ্ছে অপচয়। হ্যাঁ, প্রয়োজনীয়। আমার যতটুকু হিটার অন করলে আমার ঠান্ডাটা কেটে গিয়ে রুমের টেম্পারেচারটা জাস্ট ওকে হয়ে যাবে, এরপরেও যদি আমি হিটারটাকে অফ না করি, এনার্জি খরচ হচ্ছে, এনার্জি খরচ হচ্ছে, তাহলে এই যে ইলেকট্রিসিটির অতিরিক্ত খরচ হয়ে গেল, এই অতিরিক্তটাকেই বলে অপচয়। সুবহানাল্লাহ। তাহলে এই ঠান্ডায় আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমি ইলেকট্রিসিটি অপচয় করছি কিনা। আপনি কি মনে করেন? জি, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই অপচয় হচ্ছে এখানে। বিল তো বাড়বেই, বিল তো আসবেই, এটা তো একটা ইস্যু। বাট ইফ ইউ আর নট asking by the government why you are wasting the electricity, but Still. on the day of judgment, Allah is going to ask us, why did you spend more electricity? সুবহানাল্লাহ। এই কথাটা কি আমাদের সবার খেয়ালের ভিতরে আসেনি আপনি মনে করেন? মনে হয় না। হ্যাঁ, মনে হয় না। আমরা তো আমরা খেয়াল যে করি। ইলেকট্রিসিটিটা অপচয় করি, এটা কি আপনি মনে করেন সবার মাথার ভিতরে এই জিনিসটা কাজ করে? অনেক সময় করে, যদি আমার ডাইরেক্টলি বিল দিতে হয়। বিল দিতে হয়, আর অনেক সময় যদি আমি বিল না দেই, যদি বিলটা গভর্নমেন্ট দেয় গভর্নমেন্ট অথবা অন্য কেউ দেয়, অথবা মসজিদে, মাদ্রাসায় হয়, আমার পার্সোনাল অথবা জবের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে, আমার অফিসে দেয়, অফিসে আমি দিচ্ছি না বিল, কিন্তু আমার এমপ্লয়ার। কিন্তু অনেক সময় বাসায় আমরা হয়তো খেয়াল করি, কারণ পকেট থেকে পয়সাটা যায়, কিন্তু ওইটা আমরা খেয়াল করি না, যেহেতু আমার পকেট থেকে যাচ্ছে না, ডাইরেক্টলি যাচ্ছে না আমার কাছে। বাট স্টিল ইউ আর ওয়েস্টিং। You can use according to your needs, but you can't use more than your needs. This is the wasting. But ম্যাক্সিমাম অফিস আদালতে যারা জব করেন, বাট ওনারা পে করছেন না বিল, অথবা মসজিদে, মাদ্রাসাতে, অথবা অফিসে, শপে, নিজের পকেট থেকে বিল যাচ্ছে না, বাট অহরহ এই যে ইলেকট্রিসিটি ওয়েস্টিং হচ্ছে। আরে একবার মনে করেন কোনো একটা রুম, যে রুমে আপনার যাওয়া আসা হচ্ছে না, কিন্তু সে রুমের ভিতরে কিন্তু লাইটটা অন আছে। এই যে লাইটটা অন আছে, বাট ইউ আর নট ইউজিং দিস রুম, বাট লাইট ইজ স্টিল অন। হোয়াট ডু ইউ থিঙ্ক? ইজ ইট ওয়েস্টিং? অবশ্যই, অফকোর্স ইট ইজ ওয়েস্টিং। তাহলে এই যে ইলেকট্রিসিটির, যেটা অনেক সময় দেখা যায় মোবাইল সারা রাত এগুলা চার্জে আছে, এটা সুইচটা অন আছে, টিভির সুইচটা অন আছে, অথচ কেউ ওয়াচ করছেন না, এখানে কিন্তু ইলেকট্রিসিটি ওয়েস্ট হচ্ছে। বাট এই যে ওয়েস্টিংয়ের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় বলেছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। অপচয়কারীরা শয়তানের ভাই, শয়তানের বোন। বাট ইউ আর স্টিল পেইং দ্য বিল সো হাই। ইন দ্য মিন টাইম you will be asked on the day of judgment by Allah, why did you waste so many electricity? Wasting electricity mean wasting money. কাজেই আমরা অহরহ ওয়াটার ওয়েস্ট করতেছি, আমরা অহরহ ইলেকট্রিসিটি ওয়েস্ট করতেছি না? তাহলে কোরআন বলে যে এই ওয়েস্টিং এর জন্য অন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহর কাঠ করে আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহর কাঠ করে আমাদেরকে দাঁড়াতে হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আবার তিনি বলছেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা অপচয় করিও না, বিকজ যারা অপচয় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না, আল্লাহ ভালোবাসেন না, তারা আল্লাহর ভালোবাসার মানুষ না। ইভেন আপনি নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দিন, আপনি অপচয়কারী। কত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি নামাজ পড়ুন, আপনি যাকাত দিন, আপনি হজ করুন, আপনি যাকাত দিন, আপনি কোরআন তেলাওয়াত করুন, বাট আপনি অপচয়কারী। আপনি অপচয় করেন ইলেকট্রিসিটি, আপনি অপচয় করেন ওয়াটার। আল্লাহ বলছেন নো, আল্লাহ আপনাকে পছন্দ করবেন না। কোরআনুল কারীমের সূরা আল আরাফের 29 নম্বর আয়াত, ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করিও না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, বিকজ আল্লাহ অপচয়কারীদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। তাহলে আপনি আমি আল্লাহর পছন্দ হতে হলে উই হ্যাভ টু স্টপ ওয়েস্টিং। আল্লাহর পছন্দ হতে হলে কি করতে হবে?
ওয়েস্টিং করা যাবে না, ওয়েস্টিং করা যাবে না। যাবে না। বাট নো ওয়ান ইজ গোনা আস্ক ইউ ওয়াই ইউ ওয়েস্টিং ওয়াটার, ওয়াই ইউ ওয়েস্টিং দ্য ইলেকট্রিসিটি। নো ওয়ান ইজ গোনা আস্ক ইউ ইন দিস ওয়ার্ল্ড, বাট ইউ আর স্টিল ওয়েস্টিং। দুনিয়ার কেউ জিজ্ঞাসা না করলেও আল্লাহ একদিন জিজ্ঞাসা করবেন। এই ডর, এই ভয় আমাদের অন্তরের ভিতরে থাকা লাগবে কিনা? জি। আচ্ছা, আকিমুসসালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ করো, যাকাত দেও, রোজা রাখো। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। আর তোমরা অপচয় করো না, ওয়ালা তুবাদির তাবজিরা, এটা কার অর্ডার? এটাও আল্লাহর অর্ডার। এইটাও আল্লাহর অর্ডার। তাহলে নামাজের ক্ষেত্রে আমি আল্লাহর অর্ডার মানি, কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের চলার পথে যে খুঁটিনাটি বিষয় আছে এই ব্যাপারে আল্লাহ আমাদেরকে অর্ডার করেছেন। আনফর্চুনেটলি উই আর নট ওবেইং দ্য অর্ডার অফ আল্লাহ ইন দিস ম্যাটার। সুবহানাল্লাহ। আমরা আসলে অনেক কিছু অনেক নামাজ, রোজা, হজ, যাকাতের ব্যাপারে কত সিরিয়াস, কত সিরিয়াস, এবং হালাল হারামের বিষয়ে কত সিরিয়াস, কিন্তু অপচয় করাটাকে আমরা এটাকে খুব বড় কোনো অপরাধ হিসেবে ধরি না। পানি অপচয় হোক, এনার্জি অপচয় বলতে পারি আমরা, পানি, ইলেকট্রিসিটি, গ্যাস, এই সব কিছু আমরা ধরি এনার্জি অপচয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে একটা হাদিস বলেছেন যে ইন্নাল্লাহ কারিহা লাকুম সালাসান, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। আল্লাহ দেখতেই পারে না তাদেরকে, আল্লাহ ডাজ নট লাইক দেম। এর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইদাআতুল মাল, যারা সম্পদের অপচয় করে। আল্লাহ, সম্পদ কার তরফ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর তরফ থেকে আসে। এবং সমস্ত সম্পদের মালিক তো আল্লাহ। সমস্ত সম্পদের মালিক আল্লাহ। আমার কিছু সম্পত্তি আছে, বাট আই এম নট দ্য রিয়েল ওনার অফ দিস ওয়েলথ। আমি এই সম্পত্তির রিয়েল মালিক না। আমার এই সম্পত্তিটা হ্যান্ড ওভার হতে পারে। জি। আমার সময়ে না হলেও আমার সন্তানের সময় হতে পারে, আমার সন্তানের সময় না হইলেও আমার নাতিনসার সময় পরিবর্তন হয়ে যেতে পারে। কিন্তু আসলে আমরা তো আমাদের সম্পদটা এখন যেটা আছে সেটা আমার দাদারও ছিল, তার আগে তো আরেকজনের ছিল। তো সবসময় তো শুধু কাগজ, পেপার চেঞ্জ হয়, পেপার চেঞ্জ হয়, পেপার চেঞ্জ হয়, এবং মালিকানা বদল হয়। মালিকানা বদল হয়। যেহেতু মালিকানা বদল হয়, সেহেতু আপনি বলতে পারবেন না ইউ আর রিয়েল ওনার। রিয়েল ওনার ইজ আল্লাহ, বাট এটা আমাদের একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাচ্ছে, আরেকজনের কাছে যাচ্ছে, বাট উই ডোন্ট হ্যাভ এ রাইট টু ওয়েস্ট ইট। আমাদের কোনো অধিকার নাই এইটাকে আমরা অপব্যয় করব। ব্যবহার করার, আপনি ব্যবহার করতে পারবেন, অপব্যবহার করতে পারবেন না। আপনি খরচ করতে পারবেন, আপনি অপচয় করতে পারবেন না, অমিতব্যয়ী হতে পারবেন না, আপনাকে মিতব্যয়ী হতে হবে। আচ্ছা দেখেন, এই ব্যাপারে এই যে ওয়াটারের যে ওয়েস্টিং ওয়াটার, the study showed 80% of British people waste the water. 80% মানুষ এদেশের পানির অপচয় করে, 80% মানুষ। জাযাকাল্লাহ শেখ। আমরা আসলে সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা এখন একটু ব্রেকেতে যাব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা শুনছিলাম অপচয় একটি মারাত্মক গুনাহ। আমরা আলোচনা শুনছিলাম এনার্জির অপচয়, পানির অপচয়, তারপরে মানির অপচয়। ইনশাআল্লাহ আমরা আলোচনা কন্টিনিউ করব বিরতির পরে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
صريح. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের শিক্ষা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম অপচয় এক মারাত্মক গুনাহ। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছিলেন স্টেপনি শাহজালাল মসজিদের সম্মানিত খতিব, ইমাম বুখারী ইনস্টিটিউট লন্ডনের সম্মানিত প্রিন্সিপাল শেখ তাজুল ইসলাম। সালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা আলোচনা করছিলাম অপচয় সম্পর্কে। তো আমরা এখন আলোচনা করব ফুড, খাবার অপচয় সম্পর্কে। তো আমি শেখকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। জাযাকাল্লাহু খায়রান। তাহলে এ পর্যায়ের আলোচনা ফুড সম্পর্কে, তাই না? আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ভাই বোনেরা, আমরা বুক করছি আল্লাহ তাআলার দেওয়া অসংখ্য অগণিত নিয়ামত। অসংখ্য অগণিত নিয়ামতের ভিতরে আমরা ডুবে আছি। কত নিয়ামত! ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলছেন, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করো, গণনা করতে করতে তোমাদের জীবন শেষ হয়ে যাবে। কত নিয়ামত আল্লাহ দিয়েছেন, কিন্তু আল্লাহর নিয়ামত কাউন্টিং শেষ হবে না। কথাটা বুঝতে পারছে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলছেন, তোমরা যদি আল্লাহর নিয়ামত, আসমানের নিচে, জমিনের উপরে তোমাদের জন্য কত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলি যদি তোমরা কাউন্ট করতে থাকো, তোমরা কোনো দিন কাউন্ট করতে করতে শেষ করতে পারবে না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তাহলে খাবার দাবার এটা ছোট নিয়ামত না বড় নিয়ামত? অনেক বড় নিয়ামত। পৃথিবীতেও তো অনেক লোক রয়েছে, মিলিয়ন মিলিয়ন পিপল, দে আর নট হ্যাভিং দ্য টেস্টি ফুড, দ্য নিউট্রিশন ফুডস। এম আই রাইট? জি। অসংখ্য অগণিত মানুষ এই পৃথিবীতে অনাহারে ও অর্ধাহারে কাটাচ্ছে। খাবার নেই, খাবার আছে, হাফ খাবার আছে, কারো খাবার নেই, কেউ দুই বেলার ভিতরে এক বেলা খেতে পারতেছে না। জি। এক ক্ষেত্রে আমরা কি পরিমাণে খাবার ওয়েস্ট করতেছি, এটা কি আপনি জানেন? বলবো আপনাকে। দ্য ব্রিটিশ পিপল ইন দিস কান্ট্রি ওয়েস্টিং 9.52 million tons food in a year. এদেশের মানুষ বছরে 9.52 million tons food wasting in every single year. এটাতে কত মানুষের খাওয়া! এখন এই যে ওয়ার্ল্ডের ভিতরে যে অসংখ্য গণিত মানুষ অনাহারে অর্ধাহারে আছে, ব্রিটিশ পিপল যদি তাদের এই খাবারগুলি ওয়েস্ট না করতো, তাহলে লার্জ নাম্বার অফ দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড দে ক্যান হ্যাভ দ্য ফুডস। বছরে পৃথিবীর অনেক মানুষ খাবার। আচ্ছা যাক, ব্রিটিশ পিপলের কথা বাদ দিলাম। আমরা যারা মুসলিম, আপনি মনে করেন যখন আমরা ঘরে রান্নাবান্না করি, খাবারের টেবিলে যখন খাবার আসে, আপনি যদি একটা আইটেম হয়, আলহামদুলিল্লাহ ইজ ওকে, 2 আইটেম ইট ইজ এনাফ, 3 আইটেমস দিস ইজ এক্সট্রা, ইজন্ট ইট? বাট আপনি কি মনে করেন থিনের ভিতরে আমাদের খাবারের আইটেম থাকে না বেশি থাকে? অনেক বেশি থাকে অনেক সময়। হ্যাঁ। আর যে সমস্ত মা বোনেরা আমাদের এক্সপার্ট রান্নাবান্না করেন, যারা মজাদার রান্না করেন এবং ফুড ভালো পান, তাদের কিচেনে খাবারের টেবিলে আইটেমের সংখ্যা 3 থাকে না মোর দেন 3? মোর দেন 3। মোর দেন? আচ্ছা বলেন তো দেখি, আপনি কতটা আইটেম পর্যন্ত পাইছেন? এটা আসলে গুণে শেষ করা যাবে না। কোনো সময় দেখা যায় 20 আইটেম 25 আইটেম থাকে। 20 আইটেম 25 আইটেম সবগুলো শেষ করা যায় না, অনেক সময় শেষ করা যায় না। তখন কি হয়? এগুলা মানুষের পেটে যায় না ডাস্টবিনে যায়? ডাস্টবিনে যায়। আচ্ছা আপনি মনে করেন 1-2 আইটেম হলে আমার খাবার দাবার হয়ে যায়, ওকে। ইন দিস সিচুয়েশন 10-12 items, 5-7 items on the table, আপনি কি মনে করেন এগুলার অপচয় হচ্ছে না? অবশ্যই। হ্যাঁ,
জি অবশ্যই। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন নাই যে তোমার পেট বইরা খাইতে পারবা না। জি তোমার যা নিডস তুমি তা খেতে পারবা। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। ওয়াকুলু তোমরা খাও, ওয়াশরাবু তোমরা পান করো, তোমার যা খাবারের দরকার, যা পান করার দরকার খাও, পেট ভরে খাও। রাসূলের তো সুন্নাহ পেট ভরে খানা না, একটা পার্ট তো খালি রাখতে হবে। জি হ্যাঁ, কিন্তু অনেক সময় তো আমাদের অবস্থা এই হয়, শেষ পর্যন্ত পুরো গ্লাসটাই আমরা পান করতে পারি না, খাবারে এটা পেট একেবারে বইরা যায়, হয় না নামাজের মধ্যে। বিশেষ করে যখন খাবারগুলো খুব টেস্টি হয়, আর কথাই নাই, আমরা একেবারে টু মাছ আমরা খেয়ে ফেলি। বাট সুন্নাটা হচ্ছে তো 1/3 একটা আপনি একটু খালি রাখতেন, বাট অনেক সময় হয় না। ইভেন আপনি ফুল করে ফেলেন একবারে ফুড দিয়া, ডাজ নট ম্যাটার, শরীয়ত ইজ নট গোনে টেল ইউ দ্যাট ইউ কান্ট ইট টু মাচ, ইউ ক্যান ইট, ইট ইজ মুবাহ বাট নট হারাম, নট নাজায়েজ। বাট আপনি খাবারের পরে প্লেটের কিছু অংশ আপনি ফেলে দিতে পারবেন না, আপনি বাটির কিছু কারি আপনি ডাস্টবিনে ফেলে দিতে পারবেন না, ইউ আর নট অ্যালাউড। ইউ হ্যাভ টু লুক আফটার দ্য এক্সট্রা ফুড, এটা লুক আফটার করতে হবে। আপনি একদিন 2 দিনের পরে এই যে রাইস বলেন, খারিজ বলেন, আপনি ডাস্টবিনে ফেলে দিবেন রাখতে রাখতে, এই ওয়েস্ট করতে পারবেন না। ইসলামে এই ওয়েস্টিংটা নিষেধ। আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, তোমার যা ইচ্ছা খাও, বাট তুমি ওয়েস্টিং করতে পারবে না। যদি ওয়েস্টিং করো তাহলে তোমার জন্য জবাবদিহিতা অপেক্ষা করছে। অন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ ইজ গোনা আস্ক ইউ ওয়াই ডিড ইউ ওয়েস্ট দ্য ফুডস। আল্লাহটা জিজ্ঞেস করবে নয়, ইট ইজ দ্য ওয়ার্ডার অফ আল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালা তুসরিফু, নো, ইউ কান্ট ওয়েস্ট, ইউ কান্ট। যদি করো, no one is going to ask you in this world why did you waste it, but on the day of judgment definitely you should be asked by Allah. No. Definitely you should ask by Allah, why did you waste. যে সমস্ত মা বোনেরা অতিরিক্ত রান্না বান্না করেন তাদের ব্যাপারে আপনি কি বলবেন? আমি নাই বললাম, একটু বলেন আপনি ইনশাআল্লাহ। না তো অবশ্যই আমরা রান্না করার ক্ষেত্রেও সতর্ক থাকা দরকার, যে কতটুকু আমাদের প্রয়োজন, কতটুকু আমার প্রয়োজন নাই। অনেক সময় অনেকে অল্প রান্না পছন্দ করেন না, অনেক বেশি রান্না করতে চান, তো অর্ধেক খাওয়া হয় আর বাকি অর্ধেক কিছুদিন ফ্রিজে থাকে, পরে ডাস্টবিনে চলে যায়। তো মা বোনদেরকে ওই ব্যাপারে খুব সতর্ক থাকা দরকার, কেন ওনারাই আসলে এই ফুডটাকে বেশি হ্যান্ডেল করেন, রান্না করেন। তাহলে কি আমি যদি এইভাবে বলি যে মনে করেন বাসের ড্রাইভার তার প্যাসেঞ্জারকে যেদিকে নিয়ে যান, প্যাসেঞ্জাররা সেদিকে যায়, ঘরের মা বোনেরা যদি একটু কম কম রান্না করেন তাহলে বাইরা কম কম খাবে। আপনি কি মনে করেন? জি অবশ্যই, কিন্তু সেক্ষেত্রে সবসময় প্রতিরোধের সম্মুখীন হতে পারে। হ্যাঁ, ওনারা হচ্ছেন কিচেনের ড্রাইভার, তো ওনারা যদি একটু কন্ট্রোল করেন যে আমি আজকে লেস রান্না করব, পরিমাণ মতো রান্না করব, যাতে আমার এই রান্নাগুলো ওয়েস্ট না হয়, তাহলে আমার মনে হয় ফুড অনেক সাশ্রয়ী হবে। আপনি কি মনে করেন? অবশ্যই, এবং সেক্ষেত্রে যাত্রীদেরকেও হেল্প করতে হবে। এখন যদি যাত্রীরা যারা আছেন, করে ভাইয়েরা যারা আছেন, ওনারা যদি ফোর্স করেন আজকে রুই মাছ, চিতল মাছ, পাবদা মাছ, আজকে মিট, চিকেন সবগুলো আজকে রান্না বান্না করো, তাহলে এটা তো তাদের উপরে ফোর্স হয়ে যায়। কাজেই আপনি সত্য কথা বলছেন, যারা যাত্রী যারা আছে, ঘরের যারা অন্যান্য মেম্বার যারা আছেন, এটা ফোর্স করতে পারবেন না তুমি এইটা রান্না করো, এটা রান্না করো, এটা রান্না করো। অর্থাৎ সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ওয়েস্টিংটাকে কন্ট্রোল করতে পারি, তাই নাকি? সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ওয়েস্টিংটাকে কন্ট্রোল করতে পারি। আমি যদি আপনাকে বলি যে বিয়ে শাদিতে অথবা একটা পার্টি হইলে, একটা সেলিব্রেশন হইলে, আপনি কি মনে করেন আমাদের এই ফুডগুলো ওয়েস্টিং হয় না পার্টিতে? অনেক ফুড ওয়েস্ট হয় আমাদের। হ্যাঁ, স্পেশালি খাবার আমরা যারা মেহমান থাকেন, অতিথি থাকেন, তারাও কিন্তু পুরো খাবার শেষ করতে পারেন না। তারা তাদের খাওয়ার জন্য যেটা নেন উনি পুরোটা শেষ করতে পারেন না, পুরোটা শেষ করতে পারেন, ফেলে দিতে হয়, অর্ধেক অনেক সময় ডাস্টবিনে চলে যায়। তো এইটাও কিন্তু একটা অপচয়। অবশ্যই এইটা একটা মারাত্মক অপচয়। অর্থাৎ বিয়ে শাদিতে বা বিভিন্ন অনুষ্ঠানগুলিতে আমরা রান্না বান্না করব, ফুড অ্যারেঞ্জ করব অ্যাকর্ডিং টু আওয়ার নিডস, এবং সেক্ষেত্রে খুব সতর্ক থাকা দরকার যারা আয়োজকরা আছেন, যে আমাদের যাতে ফুড ওয়েস্ট না হয়, যাতে ফুড ওয়েস্ট না হয়।
অনেকটা আমাদের ভাই বোনেরা আগে যে বলছিলাম নামাজ রোজা হজ যাকাতের ব্যাপারে আল্লাহর অর্ডার মানেন, কিন্তু অপচয়ে যে এটা অপচয় করো না, এটাও যে আল্লাহর অর্ডার, এটা কিন্তু অনেকে মানেন না। তো বলছিলাম যে এদেশে প্রায় 9.52 মিলিয়ন ফুডস এভরি ইয়ার ব্রিটিশ পিপল ওয়েস্ট করে। আমরা যদি আমাদের এই ফুডের ব্যাপারে আমরা কন্ট্রোলে থাকি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর একটা হাদিস বলি, দেখেন আল্লাহ রাসূল কি বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালবাসু ওয়া তাসাদ্দাকু, তোমরা খাও, তোমরা পান করো, তোমরা পরো। সুন্দর একটা কাপড় পরবা, এটা না জায়েজ না। ভালো একটা গাড়ি চালাইবা, এটা না জায়েজ না। ভালো একটা ঘরে থাকবা, এটা না জায়েজ না। ভালো একটা বিছানা থাকবে, এটা না জায়েজ না। ভালো একটা চেয়ার টেবিল থাকতে, এটা না জায়েজ না। বাট না জায়েজ হচ্ছে সেটা ওয়ালা তুসরিফু, এটা যদি আমরা অতিরিক্ত খরচ করি। এবং বলছেন ওয়া তাসাদ্দাকু, তোমরা সদকা দাও। আমরা নিজেরা খাইতে জানি, আমরা অপরকে খাওয়াতে জানি না। وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। আল্লাহ বলছেন আল্লাহর মাহবুব বান্দা যারা, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ, তারা আল্লাহর ভালোবাসার জন্য গরিবদেরকে মিসকিনদেরকে খাবার দেয়, সাদাকা দেয়। আমরা নিজে খাইতে জানি, অপরকে খেতে জানি, খাওয়াইতে জানি না। আমরা নিজে পড়তে জানি, অন্যকে পড়াইতে জানি না। আমরা নিজে অর্জন করতে জানি, অন্যকে দিতে জানি না। তাহলে মুমিন যারা আল্লাহর মাহবুব বান্দাবান্দি হতে হলে আমি যেমন নিজে খাবার চেষ্টা করব, আমার এই খাবার থেকে, এই মানিগুলা থেকে কিছুটা যাতে আমার মাকে, আমার বাবাকে, আমার ভাইকে, আমার বোনকে, আমার প্রতিবেশীকে, আমার দেশের ওয়ার্ল্ডের নির্যাতিত, নিপীড়িত, ক্ষুধার্ত মানুষের কাছে যাতে সামান্য অ্যামাউন্ট হলে যাতে আমি বিভিন্ন চ্যারিটির মাধ্যমে যাতে সেন্ড করতে পারি, এই চেষ্টা আমাদের করা লাগবে না। অবশ্যই। আমি যখন খাবার টেবিলে যাব, রং বিরঙ্গের খাবার যখন আমি দেখব, তখন আমার সেই গাজার, সেই লেবাননের অসংখ্য গণিত ভাইদের এই ক্ষুধার্তের কথা, তাদের প্রয়োজনের কথা, তাদের এই নিডসের কথা আমাদেরকে রিমেম্বার করতে হবে। এটা হলো ঈমানের একটা সাইন। আমরা তো আসলে এতক্ষণ খাবারের অপচয় আলোচনা করলাম, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সময়ের অপচয়, এই সম্পর্কে যদি আপনি এইটা তো আর মারাত্মক। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম। ওয়াল আস, কিসের কসম? সময়ের কসম। টাইম ইজ সো ইম্পর্টেন্ট। শুনেন, মানুষের যদি অর্থ নষ্ট হয়, মানুষ রুজি রোজগার করে এই লস খাবার দিতে পারে। মানুষের যদি হেলথ নষ্ট হয়, তাহলে চিকিৎসা করে এটার মেরামত করতে পারে, তাই নাকি? কিন্তু যদি মানুষের সময় নষ্ট হয়, আচ্ছা বলেন তো দেখি, গতকাল যে আমার লাইফ থেকে চলে গেছে এই থার্সডে, আমরা কি এই দিনটা কি আর কোনো দিন রিটার্ন পাবো? কোনোদিনও পাবো না। আজকের যে সকালটা চলে গেল, এই সকালটা কি আমরা আর কোনো দিন ফিরে পাবো? আজকের ডেটের এই সকাল কোনোদিন ফিরে পাবো না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু একটা লিমিটেড টাইম দিয়েছেন। মেবি 60 বছর, 70 বছর, 80 বছর, 90, 100, না মোর দেন দিস। একটা লিমিটেড টাইম, একটা লিমিটেড টাইম। এটা তো এটার বাড়বে না, এটার বাড়বে না, ভেরি ভেরি লিমিটেড। আল্লাহ তাআলা আমাদের হায়াতে জিন্দেগিকে একটা লিমিটেড টাইমের ভিতরে বেঁধে দিয়েছেন। লাইক তুমি এত বছর, এত মাস, এত সপ্তাহ, এত দিন, এত ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ড তুমি থাকবা দুনিয়াতে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন মৃত্যুর সময় যখন গনিয়ে আসবে, নট এ সিঙ্গল সেকেন্ড তোমার এটাকে আগে মৌত হবে অথবা 1 সেকেন্ড পরে হবে। অন টাইম মালাকুল মৌত ইজ গোনা বি অ্যাপিয়ার্ড টু টেক ইউর সোল, টু টেক আউট ইউর সোল। মালাকুল মৌত অন টাইমে আসবেন, কিছু আপনাকে দমে রাখতে পারবে না। কাজে টাইমটা সবসময় এই টাইমটা ঘুরতে আসে। আমরা কবরের দিকে আমরা দাবিত হচ্ছে, এইটা মনে করেন কবর, এইটা কবরের দিকে আমাদের এই যে গতিটা, এই গতিটা কিন্তু কন্টিনিউয়াসলি আমরা কবরের দিকে যাচ্ছি, কিন্তু এইটা স্টপ না, এটা স্টপ না যে এটা স্টপ হয়ে গেছে। নো, আমাদের লাইফটা চলতেই আছে, যেতে আছে কবরের দিকে। এটা
ঘুমিয়ে থাকলেও চলতে থাকে, ঘুমিয়ে থাকলে এই গাড়ি চলে, সজাগ থাকলেও গাড়ি চলে। আমাদের লাইফের যে গাড়িটা এটা চলতে আছে, আমরা মুভ ফরওয়ার্ড হচ্ছে কবরের দিকে অল দ্য টাইম। এভরি সিঙ্গল সেকেন্ড কাউন্টেড, এভরি সিঙ্গল সেকেন্ড কাউন্টেড। বাট আপনি কি জানেন এই সময়ের অপচয়টা কিভাবে আমরা করি? আপনি বলেন কিভাবে আমরা অপচয় করি, আমি বলবো না। অপচয় আমরা অনেকভাবে করে থাকি। এর মধ্যে সবচেয়ে বেশি অপচয় হচ্ছে অতিরিক্ত ঘুম, যেটা আমরা করে থাকি। আমি যদি বলি যে দিনে 8 ঘন্টা ঘুমাই, তাহলে জীবনে কেউ 60 বছর বাঁচলে তা 20 বছর সে ঘুমিয়ে কাটাই দিল। ঘুমের মধ্যে কাটিয়ে। কেউ যদি 10 ঘন্টা ঘুমায়, তাহলে সে 30 বছর ঘুমিয়ে কাটাইলো 12 ঘন্টা ঘুমাইলে। তো জীবনে অর্ধেক সময় সে 12 ঘন্টা ঘুমিয়ে কাটাই দিল। এরপরে আমরা অনেক সময় টিভি, এখন তো আমাদের হাতে ফোন আছে সময় অপচয় করার জন্য, আমরা স্ক্রলিং করতে থাকি, রিল দেখতে থাকি একটা পর একটা। আমি তো মনে করি এই যে ফোনটা আছে না, এই ফোনটা আমাদের টাইম ওয়েস্টিংয়ের জন্য, টাইম কিলিংয়ের জন্য মারাত্মক অপরাধী। আপনি কি মনে করেন? সবচেয়ে বড় মাধ্যম এখনকার সময়ের জন্য। তাহলে আমরা যদি বলি ফোনের দোষ, তাহলে এটা কি রাইট হবে না রং হবে? জি না, এটা অপারেটরের দোষ। অপারেটরের দোষ, এটা আমাদের দোষ। মানে আই এম ইউজিং ইট wrongly, isn't it? Not appropriately. I'm not using the mobile according to my needs, okay? But we are using the devices, not only mobile, the laptops, the TV. Basically, মানুষ বেশিরভাগ সময় নষ্ট করতেছে এই মোবাইলের সাথে। We are not connected with our Lord. We are connected with our devices. And if we connect with our Lord, and if we spend the more time with my Lord, it's going to be benefited. Okay, it's going to be healthy, it's going to be save us from the hellfire, and we'll connect our relationship with Allah very strongly. আল্লাহর সাথে যদি কানেক্ট হয়। কিন্তু আপনি, আমি, আমাদের বোনেরা, আমরা অনেকেই, আমাদের সন্তানেরা কানেক্টেড হয়ে গেছি ডিভাইসের সাথে। একবার আমি আমার এক স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম, হাউ মেনি আওয়ার্স ইউ স্পেন্ড উইথ ডিভাইস, উইথ মোবাইল? হি সেড মিনিমাম 5 hours I spend with my mobile. What we do? I use TikTok না ঠিকঠাক কি বলে এটা? টিকটক বলেন না ঠিকঠাক বলেন? আচ্ছা, এই টিকটক এইটা, অথবা ফেসবুক, অথবা স্ন্যাপচ্যাট, অথবা টুইটার, এর সাথে দেখেন আমাদের আওয়ার দেন আওয়ার উই আর স্পেন্ডিং। দিস ইজ ওয়েস্ট দ্য টাইম। আমরা এটা বুঝি না। কিন্তু এই যে হায়াত, এই যে দেখেন অনেক সময় মানুষের লাইফ যখন এন্ডের দিকে চলে আসে, মানুষ কত না চেষ্টা করে এই জীবনে বেঁচে থাকার জন্য, কয়েকটা ঘন্টা, কয়েকটা দিন, কয়েকটা বছর যাতে বেশি বেঁচে থাকে। এই জন্য চিকিৎসার জন্য এক দেশ থেকে আরেক দেশে, এক দেশ থেকে আরেক দেশে কত মানি, কত টাইম মানুষ স্পেন্ড করে। বাট এই জীবনের একটা দিন, একটা ঘন্টা, একটা মিনিট আর ইনক্রিজ করা যাবে না। বাট আমাদের জীবন থেকে কত ঘন্টা, কত দিন, কত আওয়ার্স আমরা ওয়েস্ট করতেছি। গল্প গুজব করে, টিভির সামনে বসে আমরা কত টাইম ওয়েস্ট করতেছি। এই টাইমটা যদি আমরা আল্লাহর জিকিরের সাথে আমরা ব্যবহার করতে পারতাম, ইউজ করতে পারতাম, আমাদের জন্য কতই না মঙ্গলজনক হতো। কাজেই আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঈমান যদি থাকে, ইউ আর দ্য সাকসেসফুল পারসন ইন দিস ওয়ার্ল্ড। আপনার যদি আমলে সালেহ থাকে, ইউ আর সাকসেসফুল পারসন ইন দিস ওয়ার্ল্ড। ইফ ইউ কল সামওয়ান টু ডু দ্য রাইট পাথ, দেন ইউ আর দ্য বেস্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড। আল্লাহ তাআলা সময়ের কসম করে বলেছেন। এরপর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি সুন্দর করে বলেছেন, সূরা হাশরের 18 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, ডরাও আল্লাহরে। কাকে ডরাবো আমরা? আল্লাহকে ডরাবো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের ভাবা উচিত আগামী দিনের জন্য, আখিরাতের জন্য সে কি প্রেরণ করতেছে। আমি যদি এই দেশ থেকে কিছু মানি সেন্ড করি বাংলাদেশে, আর কিছুদিন পরে আমি বাংলাদেশে যাই, তাহলে এগুলাকে কি করতে পারবো? আমি খরচ করতে পারবো, আমি এনজয় করতে পারবো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা, ডরাও আল্লাহকে ডরানোর মতো, হাক্কা তুকাতি, অন্য জায়গায় বলেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেকই এটা ভেবে দেখা উচিত যে আখিরাতের জন্য সে দুনিয়া থেকে কি কি পাঠাইছে পরকালে। আপনি যদি একটা বার সুবহানাল্লাহ পড়েন,
একটা বার আলহামদুলিল্লাহ পড়েন, একটা বার আল্লাহু আকবার বলেন, এই যে সওয়াব, এই সওয়াবটা আখিরাতে চলে যাচ্ছে। ইউ উইল বি রিওয়ার্ডেড, you will be rewarded. If you recite a letter of the Quran, Allah is going to give you 10 rewards. It is beneficial for you. You will be benefited. আপনি একজন মানুষকে 1 পাউন্ড সাদাকা দেন, এইটা আখিরাতে আপনি পাঠাইলেন, এইটা আপনার। আর আপনি যা খাইবেন এইটা আপনার, আর যা আপনি রেখে যাবেন এইটা আপনার না, যা আপনি আখিরাতে দিবেন এইটা আপনার। আর ব্যাংক ভরা মানি আছে, হাওয়ার ভরা জায়গা আছে, মার্কেট ভরা শপ আছে, ইট ইজ নট ইয়ার্স। When you are going to die, everything is going to be closed. You will lose your key, you will lose your bank card, debit card, credit card, everything. You will lose your signature, you will not be signatory. But এই অবসর সময়ে আমরা যদি আল্লাহর জিকির করি, কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি, সমাজের মানুষের কল্যাণের জন্য আমার টাইমটাকে স্পেন্ড করি, তাহলে আমার এই সময় ব্যয় করাটা হবে অ্যাপ্রোপ্রিয়েট। আর যদি আমরা অবহেলায়, অনাদরে, ফ্রেন্ডের সাথে গল্প গুজবে, আমাদেরকে পত্রিকার পৃষ্ঠা পড়ে, ফেসবুক সার্চ করে, টুইটার সার্চ করে, স্ন্যাপচ্যাটের মাধ্যমে, টিভির সাথে, ল্যাপটপের সাথে, মোবাইলের সাথে আমি কানেক্টেড হই, আমার আওয়ার দেন আওয়ার আমি স্পেন্ড করি, দিস ইজ ওয়েস্টিং দ্য টাইম অ্যান্ড ইউ উইল বি আস্কড ইন ফ্রন্ট অফ আল্লাহ অন দ্য ডে অফ জাজমেন্ট। আল্লাহ ইজ গোনা আস্ক, আল্লাহ উইল আস্ক ইউ, আই হ্যাভ গিভেন ইউ দ্য লাইফ, হাউ ডিড ইউ স্পেন্ড ইট? আপনি বলতে পারবেন আল্লাহ শুধু মোবাইলে স্ক্রলিং করেছি, আমি টিকটক করেছি, আমি মেসেজ সার্চ করেছি, আমি ভালো ভালো মুভিজ দেখেছি। ই কান্ট, গল্প গুজবের সময় কাটিয়েছি, ইউ উইল বি হ্যান্ডকাপ। আল্লাহ যেন এই কথাগুলো বোঝার তৌফিক দান। জাযাকুমুল্লাহ খায়র শেখ, আপনার এই মূল্যবান আলোচনার জন্য। আমরা আজকে আলোচনা করলাম যে অপচয় একটি মারাত্মক অপরাধ। আমরা আলোচনা করেছি সময়ের অপচয়, মানির অপচয় এবং এনার্জির অপচয়। এরপরে আমরা আলোচনা করেছি ফুড অপচয়, পানির অপচয়। এই অপচয় যে মারাত্মক অপরাধ, এবং এই অপচয়ের কারণে সমাজে এবং রাষ্ট্রে, পৃথিবীতে যে ধরনের একটা ক্রাইসিস তৈরি হয়, তো তার মাধ্যমে তো পৃথিবীতে বিপর্যয় চলে আসে। এটা শুধু আখিরাতের জন্য ক্ষতিকর এবং ভয়ানক না, এবং জবাবদিহিতার কারণ না, বরং দুনিয়ার জিন্দেগিতে একটা ক্রাইসিস চলে আসে। এই ক্রাইসিস আমি সৃষ্টি করব না। জাযাকুমুল্লাহ খায়র শেখ, আপনার এই আজকের সুন্দর আলোচনা করার জন্য আপনাকে আল্লাহ বারাকা দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই আজকে যে আলোচনা হলো, সেই আলোচনা থেকে আমাদের আল্লাহ পাক আমাদের সেই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এবং আমাদের জীবনকে সুন্দর করুন, অপচয় মুক্ত জীবন পালন করার তৌফিক দান করুন। আজকের এই আলোচনা আমরা এখনই শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।